নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আজ একটা ভীষণ সুন্দর স্লিভের ডিজাইন দেখব। অনেক সময় কুর্তি কাট করবার সময় আমরা ঠিক এই দিকে ওপরের দিকে, যেখানটা আমাদের হাতের বটমের উপরের দিকটায় আমরা জোড়া ফ্যাব্রিক পাই না। সেক্ষেত্রে আমরা কি করব, এমন একটা ডিজাইন ক্রিয়েট করতে পারি যাতে করে মনে হয় না যাতে এটা আমাদের জোড়া পড়েছে। 8 ইঞ্চি আমার আমরাউন্ডটা, আর আমি 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে 11 ইঞ্চি, আর ওপরের দিকটা যেহেতু আমার জয়েন্ট করবে সেই জন্য আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 11.5 ইঞ্চিতে আমি এই স্লিভের ওয়েটটা মার্ক করলাম। এই ওয়েট বরাবর আমি এখানে সোজা দাগ দিয়ে এখানটা কাট করে নেব। এবার স্লিভের যে বটমটা, স্লিভ বটম আমি এখানে রাখছি 7.5 ইঞ্চি। তো এখানে 7.5 ইঞ্চি রাখছি, এটা 9 ইঞ্চি এর লেন্থটা, যদিও এটা আর একটু বেড়ে যাবে। তো এখান থেকে এইভাবে এক্সট্রা ফ্যাব্রিকটাকে কাট করে দেবো। আর লেন্থ বাড়ানোর জন্য ওই পড়ে থাকা ফ্যাব্রিকটাকেই কাজে লাগাবো, বা কুর্তিটাকে আমি আগে কাট করবার সময় কিছুটা ফ্যাব্রিক এক্সট্রা কাট করে রেখেছিলাম, সেটাকে কাজে লাগাবো। 3.5 ইঞ্চিতে ড্রপ নিলাম, 2 ইঞ্চি লুজিং নিয়ে আমরা স্লিভ রাউন্ডটা মার্ক করলাম। এবার এখানটাতেও কার্ভ লাইনটা তৈরি করে নিলাম আর দাগ বরাবর কাট করে নেব। এটা ভীষণ সুন্দর ইজি একটা স্লিভ ডিজাইন, আর এখানে আমি কাটওয়ার্কের কাজ করেছি। এতে ভীষণ সুন্দর দেখতে লাগছে, আর মনে হচ্ছে না যে এখানে কোনো জয়েন্ট পড়েছে বা এটা জয়েন্টের জন্য মনে হচ্ছে এটা একটা সুন্দর ডিজাইনার স্লিভ। তো এভাবে আপনিও তৈরি করতে পারেন। তো এখান থেকে আমরা এখানে ফ্রন্টের যে ডেপটা, এখানে 0.75 ইঞ্চ ফ্রন্টের ডেপটা মার্ক করে কাট করে নেব। তো এটা কাট করা হয়ে গেল। দেখুন, এবার আমি এই দুটো পার্টকে এইভাবে সমানে রাখছি। তো এইভাবে আমি রাখছি, আর যেটা ফ্রন্টের দিক সেটাতে এইভাবে মার্ক করে নিলাম। এবার আমি এখানে এই 4টে লেয়ারকেই একসাথে ধরছি, কিনারা বরাবর রাখছি। এবার আমি কাটওয়ার্ক করব। কাটওয়ার্কের জন্য আপনাকে অত ভাবনা চিন্তা করতে হবে না, খুব ইজি। শুধু আমরা এখানে কিনারিগুলো মিলিয়ে রাখবো। এখানে পিন দিয়ে সেট করে নিচ্ছি। আমি একটা ব্যাঙ্গেল নিয়েছি, এই ব্যাঙ্গেলটা দিয়েই আমি এখানে কাটওয়ার্ক করব। আপনি যদি ছোট কাটওয়ার্ক করতে চান তাহলে এই ব্যাঙ্গেলটার এই ভেতরের দিকটা দিয়ে মার্ক করতে পারেন। আর যদি আপনি বড়ও তৈরি করতে চান, আমি এখান থেকে 0.75 ইঞ্চ ছেড়ে দিলাম, বা 1 ইঞ্চি মতন আমি এই ভেতরটা দিয়ে করতে পারেন আপনি। আমি এখানে এই বাইরের অংশটা দিয়ে করছি। বাইরের যদি ভেতরের দিকটা দিয়ে করি না তাহলে অনেকটা ছোট ছোট হচ্ছে, তাই বাইরের দিকটা দিয়ে করছি। দেখুন, ওপর থেকে ছেড়ে দিলাম কিছুটা অংশ, আর এই বাইরের দিকটাতেই একদম মিডল বরাবর রাখবেন। ব্যাঙ্গেলটার যে মিডল আর আমাদের এখানকার মিডলটা এক রাখবো। আর আমি এখানে মোটামুটি 1/2 ইঞ্চি করে ছেড়ে ছেড়ে এই মার্কগুলো করব। তো আমি এখানে দুটো পরপর এরকম হাফ সার্কেল পেলাম, আর তারপর আবার এখানে ছেড়ে দেওয়ার পরে আমি পুরোটা হাফ সার্কেল পাচ্ছি না, তবে কিছুটা পাচ্ছি। এই কিছুটা দিয়েও কিন্তু আমার ডিজাইনটা তৈরি হয়ে যাবে। তো আপনার স্লিভের এই লেন্থটা যতটা, ততগুলো কিন্তু কাটওয়ার্ক এখানে তৈরি করতে হবে। তো আমার লেন্থটা যেহেতু 9 ইঞ্চি ছিল, আমি এভাবে তৈরি করে নিলাম। আর এই 4 ফোল্ড অবস্থাতেই আমি এখানে একই সাথে এটাকে কাট করে নেব, যাতে সরে নড়ে না যায়। দেখুন, আমি পিন দিয়ে আটকেও নিয়েছি। তবে কাট করাটা খুব সাবধানে করতে হবে, যেন একদম ঠিকঠাক হয়, একদম নিট অ্যান্ড ক্লিন হতে হবে। খুব সার্ফ এখানে আপনি সিজারটা ইউজ করুন, আর এইভাবে কাট করে নিন। ভীষণ সুন্দরভাবে এটা কাট করা হয়ে যাবে, আর এটা দেখতে ভীষণ সুন্দর লাগে। এইভাবে আপনি কিন্তু প্লাজো বটমে বা আপনার কুর্তির দামানেও বা কুর্তির সাইড চাকেও কিন্তু এইভাবে ডিজাইন করতে পারেন। আমি এখানে আপনাকে বলছি যে এই যে কাটওয়ার্ক করা, এটা আমার একটা কলমকারি ফ্যাব্রিক, আর এটা দেখতে ভীষণ সুন্দর। তাই জন্য এই কাটওয়ার্ক করা এই যে হাফ সার্কেলগুলো, এটা আমরা নষ্ট করব না। এটা দিয়ে আমরা আর একটা ডিজাইন তৈরি করব। আপনি আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারেন, তাহলে সেই আমরা এখানে এই রকমভাবে কাটওয়ার্ক করে নেবার পরে এবার এটাকে খুলে নিলাম। এই রকম আমাদের স্লিভটা দেখতে লাগবে। এবার আমরা নিয়েছি আর একটা, এখানে কন্ট্রাস্ট করে এই রেড ফ্যাব্রিকটা দিয়ে আমি কাজ করব, বর্ডারে বা ডিজাইন করছি। 3.5 ইঞ্চি এই রেড ফ্যাব্রিকটা নিয়েছি, একটা সোজা স্ট্রিপ। এই সোজা স্ট্রিপটাকে রাখছি, দুটো ফ্যাব্রিকেরই সোজা দিকটা মুখোমুখি থাকবে, আর উল্টো দিকগুলো বাইরে থাকছে। আমি পিন দিয়ে এই প্রত্যেকটা কাটওয়ার্কের যে মাথাগুলো সেখানে আটকে নিলাম। এবার এখানে আমরা স্টিচ করব। চলুন স্টিচ করে নিই। আমরা এখানে কিনারি বরাবর স্টিচ করব। দেখুন, খুব সাবধানে স্টিচ করবেন, হাতে যেন লেগে না যায়। আর এই কাটওয়ার্কটা করবার সময়তে একটু বেশি ফ্যাব্রিক চেষ্টা করবেন ভেতর দিক করে রাখতে, বা যেরকম আমি দেখাচ্ছি এই রকমভাবে কাটওয়ার্কটা করছি আমরা। এই বরাবর স্টিচ করে নিলাম। এই কাটওয়ার্ক স্লিভ ডিজাইনটা দেখতে অনবদ্য লাগে, একদম অন্য রকমের। এবার এখান থেকে কাট করে নেব এক্সট্রা ফ্যাব্রিকটা। আমাদের যে এখানে ডিজাইনের জন্য আমরা এখানে তৈরি
করলাম এতে দেখতে অনেকটা অন্য রকমের হয়ে যাবে আর মনে হবে একটা সুন্দর ডিজাইনার স্লিভ তৈরি করেছি আমরা। আর এখানে এই যে আমাদের এখানে ফ্যাব্রিকটা ছিল না তার জন্য আমাদের এটা করতে হলো, এই ব্যাপারটাই মনে থাকবে না। প্রত্যেকটা গোলাই অংশগুলোতে আমি কিন্তু ছোট ছোট করে কাট করে দিচ্ছি আর এই যে একদম ওপরের পিক পয়েন্টগুলোতে এক্সট্রা ফ্যাব্রিকগুলোকে কেটে ছেঁটে দিচ্ছি। ছোট ছোট কাট করে নিলে আমাদের এটা টার্ন করতে অনেক বেশি সুবিধা হবে। এবার আমরা এখানে এই হাতের সাহায্যে এর ভেতর থেকে এই এক্সট্রা ফ্যাব্রিকটাকে বার করে নিয়ে আসব। আর তারপর একটা সোজা স্টিক্স নেবেন আপনি। আমি যেমন এখানে পেইন্ট ব্রাশ নিয়েছি, তো এই পেইন্ট ব্রাশের যে স্টিকটা রয়েছে এটা দিয়ে আমি এই কোনা অংশগুলোকে ঠেলে বার করে আনছি। খুব ইজিলি এটা তৈরি হয়ে যায় আর তৈরি করার কোনো ঝামেলা থাকে না, দেখতে অনবদ্য লাগে। দেখুন এই রকম দেখতে লাগছে। এবার এর কিনারা বরাবর আমরা এটা টপ স্টিচ করব। এখানে দুটো পোর্শনেই আমরা কিনারা বরাবর টপ স্টিচ করব। ছোট ছোট কাট করবার সময় খেয়াল রাখতে হবে যেন আমাদের সেলাইটা কাট হয়ে না যায়, তাহলে কিন্তু একদম গন্ডগোল হয়ে যাবে। তো সাবধানে কাট করবেন আর এই রকমভাবে একটা স্টিকের সাহায্যে বার করবেন, কোনো ধারালো কিছু দিয়ে বার করবেন না, তাহলে ছিঁড়ে যাবে। তো আমরা এই 3.5 ইঞ্চি যে ফ্যাব্রিকটা নিয়েছিলাম তারপর এভাবে স্টিক করে নেবার পরে আমরা এখানে পয়েন্টের সেলাই দেব। এখানে একটা টপ স্টিচ লাগিয়ে নেবেন, এতে ফিনিশিংটা ভীষণ সুন্দর হবে। তো এখানে এইরকমভাবে রাউন্ডে যেভাবে যেভাবে আমরা কাটওয়ার্কটা করেছি ঠিক সেইভাবেই কিন্তু আমরা এখানে স্টিচটা করে নেব। এইরকমভাবে স্টিচ করা হয়ে গেলে পারে আমরা পরবর্তী ডিজাইনটা করব। দুটো স্লিভেরই পোর্শনে, মানে এই স্লিভের দুটো পোর্শনেই এইভাবে করব। 4.75 ইঞ্চ আমরা আরও একটা স্ট্রেট ফ্যাব্রিক নিয়েছি, তার মধ্যে আমরা এখানে সেট করে নিচ্ছি এই কাটওয়ার্ক প্যাটার্নটা। দেখুন এইরকম প্যাটার্নটার কাটওয়ার্কগুলো মুখোমুখি থাকবে, একটার ওপর আর একটা কিন্তু ওভারল্যাপ হয়ে যাবে না। দুটো প্যাটার্নই মুখোমুখি থাকছে আমনে সামনে। আর এবার পিন দিয়ে আটকে নিচ্ছি আমি, এই মুখে যেরকমভাবে আটকে নিলাম সেই কাটওয়ার্কের এই পয়েন্টেড পোর্শনগুলোকে পিন দিয়ে আটকে নিচ্ছি। মোট 6টা পিন লাগছে আমার এখানে 3টে কাটওয়ার্ক প্যাটার্নের জন্য। তো এইভাবে পিন দিয়ে আটকে নিলে আপনার কাজটা অনেক বেশি সুন্দর আর ফিনিশিংয়ের সাথে কমপ্লিট হবে। এইভাবে আমরা আটকে নিয়েছি। এইবার আমরা এখানে স্টিচ করব। খুব স্টিচ যখন করবেন খুব সাবধানে করবেন। এক্সট্রা ফ্যাব্রিক কাট করে দিলাম আর এবার এখানে কিনারি বরাবর স্টিচ করব। ভীষণ অনবদ্য দেখতে লাগে এই স্লিভ প্যাটার্নটা, আপনি অবশ্যই ট্রাই করতে পারেন। যেহেতু উইন্টার সিজন তাই জন্য আমি কাটওয়ার্কটাকে ঢেকে দিয়েছি, আপনি সামারে কিন্তু না ঢাকলেও পারবেন। তো এতে অনবদ্য লাগে আর দেখতে বেশ সুন্দর অন্য রকমের লাগে স্লিভ ডিজাইনটা। এখানে আমি লেসের কাজ করব। আরও একটা ফ্যাব্রিক নিয়েছি আমি 4.75 ইঞ্চ। এই 4.75 ইঞ্চ ফ্যাব্রিকটা আমরা এই দুটো ফ্যাব্রিককে জয়েন্ট করব, স্লিভের লেন্থটাকে বাড়াতে সাহায্য করবে। আপনি ইচ্ছা করলে এটাকে আরও একটু লেন্থটা বাড়িয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার কাছে যদি আরও ফ্যাব্রিক আছে তাহলে জুড়ে জুড়ে এটা তৈরি করতে পারেন। এর কুর্তি ডিজাইনটাও অনবদ্য, যেটা আমি আগামী ভিডিওতে আপনার সাথে শেয়ার করব। এবার আমরা এই 4.75 ইঞ্চ ফ্যাব্রিকটা নিলাম। জাস্ট এই ফ্যাব্রিকটার উপরে এই যে প্যাটার্নটা আমরা তৈরি করলাম এই প্যাটার্নটার উপরে রেখে দেবার পর, মানে প্যাটার্নটার উপরে না, স্লিভের বটমে রাখছি, রেখে এইরকমভাবে জুড়ে দেবো। মেশিনের পায়ের 1 ফুট এইরকমভাবে মার্জিন নিয়ে আমরা এখানে স্টিচ করে দেবো। এতে আমাদের স্লিভের লেন্থটা বেড়ে যাবে আর এই যে প্যাটার্নটা এর এখানে আরেকটা পটি পড়ে যাবে। তো এইরকমভাবে আমরা স্ট্রিপটা অ্যাটাচ করার পর এই যে জয়েন্টটা পড়লো সেই জয়েন্টের এখানটাতে আমরা একটা লেস অ্যাটাচ করে দেবো। এতে এই জয়েন্টটা ঢেকে যাবে আর এতে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। যেহেতু আমরা এখানে এই প্যাটার্নের মধ্যে হোয়াইট লেসের কাজ করব তাই জন্য এই লেসটা এখানে দেখতে ভীষণ সুন্দর লাগবে। এখানে লেসের একটা কিনারির সাথে যেভাবে আমরা জয়েন্ট করলাম তারপরে আমরা এই অন্য পাশটাও কিন্তু স্টিচ করে দেব, এতে করে লেসটা শক্তপোক্তভাবে জুড়ে যাবে। এবার আমরা একদম কিনারি বটমের একদম ধারের অংশে 1 ইঞ্চ একটা ফ্যাব্রিককে এরকম সোজা দিকেই আমরা স্টিচ করব। চেষ্টা করব যতটা সম্ভব মানে 2 পয়েন্ট কি 3 পয়েন্ট মতন সেলাইয়ের মধ্যে নিতে, বাকিটা এইরকমভাবে স্টিচ করছি। এতে একটা সুন্দর উইদাউট কট পাইপিং তৈরি করা যাবে। তো দেখুন এইরকমভাবে স্টিচিংটা ভেতরে নিয়ে 1/2 ইঞ্চি ফোল্ড করে আর এই পাইপিংয়ের পাশ ঘেঁষে ঘেঁষে আমরা এখানে স্টিচ করে পাইপিং ক্রিয়েট করব। এতে দেখতে ভীষণ
সুন্দর লাগবে। স্লিভের এই কিনারিটাতে একটা বাইন্ডিং চলে আসবে আর এটাতে একটা পাইপিংয়ের জন্য অনবদ্য লুক ক্রিয়েট করা যাবে। এই স্লিভ ডিজাইনটা আপনার কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে রাখতে ভুলবেন না। প্লিজ কমেন্ট করে জানান যে আপনার কেমন লাগলো। এই ফাঁকা অংশগুলোতে আমি এই লেস থেকে ফ্লাওয়ারগুলোকে ছোট ছোট করে কাট করে নিচ্ছি আর এটাকে আমি ফ্যাব্রিক গ্লু দিয়ে আটকে নিচ্ছি। ফ্যাব্রিক গ্লু দিয়ে আটকে দিলে ভীষণ শক্তভাবে আটকে যায়, তবে এটাকে আমি আবার স্টিচও করে নেব, হাতে করে সেলাই করে নেব। তো এখানে এই যে হাফ হয়ে যেটা রয়েছে সেটাকে একটু নামিয়ে করলাম। অবশ্যই লাইক দিতে ভুলবেন না। কি সুন্দরভাবে ডিজাইনটা তৈরি হলো বলুন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসছি এই কুর্তিটার ভিডিও নিয়ে, সাথে কিছু সিউইং টিপসও থাকবে আপনার জন্য। অবশ্যই ভালো থাকবেন।